গুড মর্নিং সবাইকে নতুন একটা পর্বে অনেক অনেক স্বাগত। বাইরে কি সুন্দর হাওয়া দিচ্ছে। তো আজকে সকাল তো সকাল সকাল ছাদে চলে এসেছি। ভীষণ হাওয়া, ভীষণ ওয়েদারটা মানে মেঘলা ওয়েদার দেখাচ্ছি, ঠান্ডা হাওয়া। তাহলে আমার ছাদে গিয়ে ভিডিওটা শুরু করি। পরিষ্কার আকাশ, আবার মেঘও রয়েছে চারিদিকে, খুব সুন্দর ওয়েদারটা। খুব মেঘ দিয়ে আবার পরিষ্কারও আকাশ। এই যে চারিদিকের অবস্থা, ভীষণ ভালো লাগছে ওয়েদারটা। সকাল সকাল আজকে 9:30 বাজতে যায় এখন। ওই পাশটায় অনেক মেঘ রয়েছে, ওই দিকে চলে এসেছি নিচে ওপর থেকে। এই যে আমার হাতে রয়েছে মাছ, এই যে মাছ দেখাচ্ছি মাছটা ভালো করে। তো আজকে বাড়িতেই মাছ এসেছিলো, বাড়ি থেকে মাছ কিনে নিয়েছি। তো কী মাছ দেখাচ্ছি। তো এটা হলো ফ্যাসা মাছ, বাড়িতে এসেছিলো, ফ্যাসা মাছটাই কিনে নিয়েছি। আজকে ফ্যাসা মাছ রান্না করব। বেগুন দিয়ে ঝোল করলে খুব টেস্ট লাগে, কিন্তু বেগুন নেই। আর বাবার যেহেতু অ্যালার্জি বেগুনে, তাই আলু দিয়ে সর্ষে বাটা দিয়েই ঝোল করবো ফ্যাসা মাছ। খুব ভালো লাগে, যদি মাছটার ভালো হয় তাহলে ফ্যাসা মাছ খেতে খুব টেস্ট হয়। কাটা আছে প্রচুর, তবুও ভালো লাগে খেতে। তো মা এখন মাছটা কাটছে। এই যে কপিস হবে মা মাছটা? 4-5 পিস হবে, মাথা দিয়ে লেজা দিয়ে 4-5 পিস হবে। নাও কাটো মাছ। এই মাছ যদি ফ্রেশ হয়, টাটকা হয়, ইলিশ মাছের মতোই লাগে, সেরকম তেলও বেরোয় ইলিশ মাছের মতো। কত ছোট করবা, খাবে না তো এক বেলায়। হ্যাঁ থাক। তো রান্নাঘরে চলে এসেছি, কড়াইতে দিয়ে দিয়েছি সর্ষের তেল। তেলও গরম হয়ে গেছে। মাছ তো মা কেটে লবণ হলুদ মাখিয়ে দিয়েছে, তেল গরম। তো মাছগুলোকে এবার ভেজে নেব। এখানে সর্ষে কাঁচা লঙ্কা আমি বেটে রেখেছি, বেটে মধ্যে জল দিয়ে দিয়েছি। ওপর থেকে জলটা দিয়ে দেবো ঝোলের জন্য। আর সর্ষে খোসাটা নিচে ছিটিয়ে পড়বে। ফোড়নও দেবো এই যে কালো জিরে। এই যে পাতলা পাতলা আলুগুলো কেটেছি, এটা দেবো মাছের ঝোলে। আর এই যে পেঁয়াজ কুচিয়ে রেখেছি, এটাও দেবো মাছের ঝোলে। তো মাছ ভাজা হয়ে গেছে। এবার এই কড়াইতে এই তেলের মধ্যেই দিয়ে দেবো কালো জিরে ফোড়ন। সামান্য পরিমাণে কালো জিরে দিয়ে এই পাতলা পাতলা করে কেটে রাখা আলুগুলো দিয়ে আলুটাকে ভালো করে ভেজে নেব। তো আলুগুলো ভাজা ভাজা হয়ে গেছে। এমন সময় দিয়ে দেবো এই যে কুচিয়ে রাখা পেঁয়াজগুলো দিয়ে দেবো এর মধ্যে। পেঁয়াজগুলোকে একটু হালকা করে ভেজে নেবো, লালচে লালচে করে। পেঁয়াজ ভাজা হয়ে গেলে সর্ষে বাটার যে জলটা আছে সেটা দিয়ে দেবো, আর লবণ হলুদ। এই হচ্ছে রান্নার জিনিসপত্র। তো আলু পেঁয়াজ সব ভাজা ভাজা হয়ে গেছে। এই যে এবার যে সর্ষে বাটার জলটা আছে, এই জলটা দিয়ে দেবো। আমি কাঁচা লঙ্কা দিয়ে দিয়েছি এর ওপর দিয়ে একটু ছিঁড়ে। এবার ঝোল ফুটে উঠলেই মাছগুলোকে দিয়ে দেবো। তো মাছের ঝোল টকবক করে ফুটছে। এবারে ভেজে রাখা মাছগুলো এই ঝোলের মধ্যে দিয়ে খানিকক্ষণের জন্য ঢেকে রাখবো, ভালো করে, যাতে মাছের মধ্যে ঝোলগুলো ঢোকে। নামানোর আগে একটু ধনে পাতা থাকলে ছিটিয়ে দেবেন, খুব ভালো হয়। কিন্তু আমার কাছে ধনে পাতা নেই, তাই আমি এমনি নামাবো। আর এখানে না একটা জিনিস তৈরি করছি আমি আদির জন্য। আজকে একটু আমি ভেজ বিরিয়ানি বানাচ্ছি। যে পনির, গাজর, বিনস রয়েছে, আলু পেঁয়াজ রয়েছে। এখানে জল বসিয়েছি। তো আমাদের মাছের ঝোল কিন্তু একদম রেডি। আমি ঢাকনা সরিয়ে দিচ্ছি। এই যে খুব সুন্দর হয়েছে দেখতে, সর্ষে বাটা দিয়ে, আলু দিয়ে, পেঁয়াজ দিয়ে ফ্যাসা মাছের ঝাল একদম রেডি। তো রান্না বান্না তো সব কমপ্লিট হয়ে গেছে, স্নান টান হয়ে গেছে। এবার খাওয়া দাওয়ার পালা। তো দেখিয়ে দিচ্ছি আজকে জমজমার মেনুতে কি আছে। যার একজনের খাওয়া দাওয়া হয়ে গেছে, মুখ মুছছে গামছা হাতে নিয়ে। তুমি কি খেয়েছো আজকে? ভালো মতন খেয়েছো? বলবে না, আজকে ওর রেখে আছে। এখন দেখে দিচ্ছে আজকে মেনুতে কি আছে। আজকে প্রচুর খাবার, কোনটা ছেড়ে কোনটা খাবো বুঝতে পারছি না। তো এই হচ্ছে আমাদের দুপুরের লাঞ্চ মেনু। এখানে ভাত আছে, এখানে যে বিরিয়ানি বানিয়েছিলাম সেই বিরিয়ানি, পটল আলু দিয়ে কাটা মাছের ঝোল,
এটা হলো কচুরমুখী দিয়ে চিংড়ি মাছ, ফেসা মাছ, আরও এখনও ভেন্ডির তরকারি, অনেক কিছু আছে, এত কিছু খাওয়া যাবে না। তো আজকের ভিডিওটা এখানেই শেষ করছি, আবার দেখা হবে পরবর্তী ভিডিওতে। সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন। ভিডিওটা ভালো লাগলে অতি অবশ্যই লাইক করবেন। যারা ফেসবুক থেকে দেখছেন তারা চ্যানেলটিকে ফলো করবেন, আর যারা ইউটিউব থেকে দেখছেন তারা অতি অবশ্যই সাবস্ক্রাইব করবেন। টাটা।